রাজার মুখে নেই যে কথা, মুখ যে তার আজ ভারী। আমরা কোনো দোষ করেছি যে আমাদের সাথে আড়ি? আরে না না, আড়ি করব কেন? সমস্যা আমার বাড়ি নিয়ে। রাজবাড়িতে আবার কি হলো মহারাজ? রাজবাড়ি যার জন্য গম গম করে সেই তো অসুস্থ, মানে তোমাদের রানীমা কদিন ধরে খুবই অসুস্থ। খুবই চিন্তার বিষয় মহারাজ। রাজ্য জুড়ে চারিদিকে শুধু জ্বর আর জ্বর। এদিকে রানীমা অসুস্থ, ওদিকে পুঁটির বাবা। শুধু কি পুটির বাবা, গুলটের মাও জ্বরে ভুগছে। হ্যাঁ, সে কি বুদ্ধ? রাজ্য জুড়ে চারিদিকে এত লোকের জ্বর হয়েছে, আর তুমি রাজসভায় বসে করছোটা কি? মহারাজ, আমি তো ওষুধ বানাতে বানাতে হয়রান হয়ে যাচ্ছি। রাজ্যের এই বিপদের দিনে যদি তুমি কাজেই না আসো, তাহলে তোমাকে বেতন দিয়ে রাখছি কি জন্যে? মহারাজ, অপরাধ মার্জনা করবেন। আমিও এই রোগ নিয়ে অনেক দিন ধরে গবেষণা করছি, কিন্তু কিছুতেই কুল কিনারা করতে পারছি না। এদের সব তাড়িয়ে দিন মহারাজ, তারপর যেই বেতনটা বেঁচে যাবে সেটা আমাদের মানে এই বাকি সভাসদদের মধ্যে সমানভাবে ভাগ করে দিন। শুধু বিরোধী মনোভাব। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি তো এই রাজ্যের মন্ত্রী, তা জ্বর সারানোর জন্য আপনার ভূমিকা কি শুনি? আমি আবার কি করব? মহারাজ, এই রোগের স্থায়ী সমাধান কিন্তু আমার জানা নেই। জ্বর একবার কমছে, আবার ফিরে ফিরে আসছে। মহারাজ, আপনি আমাকে 2 দিন সময় দিন, আমি দেখছি যদি কোনো উপায় বের করতে পারি তাহলে নিশ্চয়ই রাজ্যবাসীর কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আজ আর রাজসভার কাজ দীর্ঘায়িত করলাম না, এখানেই রাজসভার ইতি করছি। ওদিকে রানী জ্বরে ভুগছে, এই সময় আমাকে একটু রানীর পাশে থাকতে হবে। মহারাজ, আমি রানীমার জন্য প্রয়োজনীয় পত্র কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি। বেশ বেশ বেশ। এই রোগের সুরাহা কিন্তু তোমাদের দুজনকেই করতে হবে, বুঝলে? কারণ ইতিমধ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে। তুমি একদম চিন্তা করো না, আমি আর বৈদ্য যে কোনো উপায়ে এই রোগ নির্মূল করার চেষ্টা করব। ও গিন্নি, কই গো, কোথায় গেলে? এক ঘটি জল দাও দেখি। আমার খুব জ্বর এসেছে গো। এ কি গো গিন্নি? আরে জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে। আমি 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 এক্ষুনি বৈদ্যকে ডেকে আনছি। ও কিচ্ছু হবে না, এখন আবার ওষুধ কিনতে খরচ। আরে কিছু হবে না বললে হবে নাকি? কৃষ্ণনগরে অনেকের হঠাৎ জ্বর হচ্ছে, বুঝলে? বৈদ্য, ও বৈদ্য, বিপদ হয়ে গেছে বৈদ্য। আরে গোপাল, তুমি এই তো বাড়ি গেলে, হঠাৎ আবার কার কি হলো? বাড়ি গিয়ে দেখি আমার গিন্নির ধুম জ্বর। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি পাচন দিচ্ছি। দুবেলা খাইও এক দাগ করে, 10 থেকে 12 দিনের মধ্যেই রোগ সারবে। বুঝলে গিন্নি, ফেরার পথে ন্যাপলাকে নিয়ে এলাম, ও তোমাকে জলপট্টি দিতে থাকুক। হ্যাঁ, আর দাদু, তুমি ততক্ষণ রান্না করতে থাকো। ওদিকে পুঁটির বাবা জ্বর, আমার গিন্নির জ্বর, রানীমার জ্বর। দাদু, শুনলাম টেপারও জ্বর এসেছে। হ্যাঁ, সে কি রে, উফ, কি জ্বালা হলো বল দেখি। দেখি বিকেলে একবার ওদেরকে দেখে আসবো। দেখি এবারে বাড়ি গিয়ে গবেষণা করে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবো এই জ্বর কোথা থেকে আসছে। কি করলে বলো তো, দুম করে জ্বর বাঁধিয়ে ফেললে। একদম আমার নামে দোষ চাপাবে না। আমি না বেশিক্ষণ চান করেছি, না কারোর সাথে এমন মিশেছি যা জ্বর হয়েছে। হ্যাঁ, তাহলে জ্বরটা হলো কি করে? সে কি করে জানি? বর হয়েছে যখন একটু না হয় ঘর সামলাবে, তাতে কি হয়েছে? তা বলছে আমি শুয়ে আছি বলে কি এই ঘরে সন্ধে বাতি জ্বালবে না গো? হ্যাঁ ঠাকুর, এই তো এক্ষুনি সন্ধে দিচ্ছি, হাত পাটা ধুয়ে আসি। বলি একটু ধুনো তো ধরাবে, আর ধুনোর সাথে নিম পাতা গুঁড়ো দিও। এই কদিন ধরে দেখছি মশার উপদ্রব খুব বেড়েছে। আচ্ছা গিন্নি, ঠিক আছে।
বুঝলে গিন্নি, আমি বরং একটু বিজ্ঞানীর সাথে দেখা করে আসি। আজকে তো রানীমার কিছু স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল, ওই ব্যাপারে কিছু এগিয়েছে কিনা একটু দেখে আসি। এসো এসো গোপাল, এসো। কি বিজ্ঞানী, কিছু বোঝা গেল? বুঝলে গোপাল, আমি যা সন্দেহ করেছি তাই। কি সন্দেহ করেছিলে? এই জ্বর মশাবাহিত জ্বর। হ্যাঁ, এবার বুঝতে পারছি। সেই জন্যই আমার গিন্নি বলছিল আমি তো বেশিক্ষণ স্নান করিনি, আর জ্বর হয়েছে এমন কারো সাথে মিশেও নি। এখন লোকজনকে মশার হাত থেকে বাঁচাতে হবে। মানে মশারি ব্যবহার করতে হবে, তাই তো? শুধু মশারি না, চারিদিকে যেখানে জমা জল রয়েছে সব পরিষ্কার করতে হবে। জমা জলেই মশারা ডিম পাড়ে। হ্যাঁ, ঠিক আছে, আমি এক্ষুনি কি মহারাজকে বলছি উনি যেন কৃষ্ণনগরবাসীর উদ্দেশ্যে একটা জনসচেতনতামূলক ঘোষণা করে দেন। হ্যাঁ, যাও যাও, আমিও একটা তরল বানানোর চেষ্টায় আছি। কি তরল বিজ্ঞানী? এই তরলে মূলত দুটো জিনিস থাকবে, এক তুলসীর রস আর আরেকটা ঘাসের রস, যেটার বিদেশি নাম সেট্রোনেল্লা। হ্যাঁ, এখানে অনেকে খাস খাস বলে ডাকে। হ্যাঁ। আচ্ছা, এই তরলের গুণাগুণ কি? খেলে জ্বর সেরে যায়? না, এটা খেতে হবে না, এটা গায়ে মাখতে হবে। একটুখানি হাতে পায়ে মেখে নিলে মশা ভুলেও কাছে আসবে না। হ্যাঁ। বাহ, ভালো আবিষ্কার হবে। চালিয়ে যাও বিজ্ঞানী, মানুষ তো আর সারাদিন মশারির ভেতরে থাকতে পারবে না। হুম। তাহলে বুঝলেন তো মহারাজ, এখন আমাদের একটাই কর্তব্য, সকল রাজ্যবাসীকে সচেতন করা। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। প্রহরী, প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। শোনো, তুমি এক্ষুনি ঘোষককে বলে দাও ও যেন কালকে সকালবেলা রাজ্যের গ্রামে গ্রামে সব জায়গায় ঘোষণা করে দেয় যে প্রত্যেক রাজবাসীকে ঘর দুয়ার পরিষ্কার রাখতে হবে, জমা জল রাখা যাবে না, আর মশারি টাঙিয়ে শুতে হবে। আচ্ছা মহারাজ। আগামীকাল সকালেই ঘোষণা হবে, আর আগামীকালই বিকেল বেলা তুমি আর সেনাপতি দুজনে মিলে রাজ্য পরিক্রমা করে দেখবে যে ব্যাপারটা কার্যকরী হয়েছে কিনা। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, মশাবাহিত রোগের বিষয়ে সতর্ক করাটা জরুরি ছিল, নইলে রাজ্যে খুব তাড়াতাড়ি মহামারী নেমে আসবে মহারাজ। ঠিক বলেছ গোপাল, আমিও রাজবাড়িতে সব ঘরে মশারি টাঙানোর ব্যবস্থা করছি। শোনো শোনো শোনো, সকল রাজ্যবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা যেন আজকে থেকে প্রত্যেকের ঘর বাড়ি পরিষ্কার রাখে, কেউ জমা জল রাখবে না, প্রত্যেকে ঘরে মশারি টাঙিয়ে ঘুমোবে। শোনো শোনো শোনো। এই যে ভোলা, আগে বলুন সেনাপতি মশাই, বলুন। যেভাবে চারিদিকে নোংরা করে রেখেছো, জল জমিয়ে রেখেছো, তাতে তো কদিনের মধ্যে সারা রাজ্যে মহামারী আসবে গো। আগে মানে ওই মানে সেটা আবার কি? হ্যাঁ, যেখানে সেখানে নোংরা জমা জল, যত সব। কি বিজ্ঞানী, তোমার আবিষ্কার কত দূর? এই তো গোপাল, একেবারে প্রস্তুত হয়ে গেছে। এই দেখো, এটাই যদি কেউ গায়ে হাত পায়ে মেখে নেয় তাহলে আর কোনো চিন্তা নেই। বুঝলে বিজ্ঞানী, লোকজনকে এত করে ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো যে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না, জমা জল রাখবেন না, কিন্তু কেউ কথা শুনছে না, বুঝলে? হ্যাঁ, আমিও তো একটু আগেই বাজারের দিকে গিয়েছিলাম, সেখানেও দেখি একই অবস্থা। আমার মাথায় না একটা উপায় আছে। কি উপায়? কিন্তু এই উপায়ে সিদ্ধি লাভের জন্য তোমাকে, আমাকে আর রাজবৈদ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, না হয় করবো, কিন্তু উপায়টা কি? কি, কেমন বুঝলে? ভালো ভালো, খুব ভালো বুদ্ধি, খুব ভালো বুদ্ধি।
এ কি আজকে গোপাল এখনো এলো না কেন? এ আবার নতুন কি কথা মহারাজ? দেখুন নিশ্চয়ই কোথাও মশা মারছে। উফ, আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, এমন সময় গোপাল অনুপস্থিত। না না না, এটা মেনে নেওয়া যায় না। সর্বনাশ হতে চলেছে, সর্বনাশ। এ কি গোপাল, এ তোমার কি অবস্থা? আর কপালে এ কি ছাই লাগিয়ে এসেছো? হতে চলেছে মহামারী, মশকায় ধূপ। আমি এক তপস্বীর সাথে দেখা করতে গেছিলাম, যিনি 150 বছর উত্তরের পর্বতের গুহায় তপস্যা করেছেন। হঠাৎ সর্বনাশের খবর পেয়ে ছুটে এলাম। তা ওনার কি নাম? ওনার নাম সর্বনাশ বিনাশানন্দ। উনি কিছুক্ষণের জন্যেই এই রাজ্যে এসেছিলেন জনকল্যাণের উদ্দেশ্যে। উনি বললেন আপনার বাড়িতে অনেক বিপত্তি। বাহ, উনি তো দেখছি ঠিকই বলেছেন। রানী তো বেশ কয়েকদিন ধরে ভুগছে। উনি আমাকে অনেক কিছুই দিয়েছেন, সেগুলো দিয়ে এই রাজ্যের সবাই সুস্থ হয়ে উঠবেন। গোপাল দেরি করে এসেছে, তাই এসব মন গলানো কথা বলছে মহারাজ। আপনি একদম গোপালের কথায় বিশ্বাস করবেন না। আপনাকে তো মহারাজ বিশ্বাস করে চিরটা কাল ঠকে এসেছেন। আপনি একটু মুখটা বন্ধ রাখুন না। শুধু রানীমা না, এই রাজ্যের অনেকেই ভুগছে। সর্বনাশ হতে আর দেরি নেই, তাই তপস্বীর আদেশ অনুসারে আমাকে এক্ষুনি কাজ শুরু করতে হবে। কি কাজ গোপাল? তুমি পারবে রানীকে সুস্থ করে তুলতে? মহারাজ আপনি কিন্তু জেনে বুঝে মন্ত্রী মশাই, আপনাকে বলেছি না মুখ বন্ধ রাখতে। যেন গোপাল মহারাজকে বশ করে রেখেছে। মহারাজ, অন্দরমহলে চলুন, রানীমাকে দেখে আসি। শুনুন মহারাজ, আমাদের রাজবৈদ্য যা ওষুধ দিচ্ছে তাতেই রানীর রোগ সেরে উঠবে, কিন্তু রোগ যাতে চারিদিকে না ছড়ায় তার জন্য একটা কাজ করতে হবে মহারাজ। কি কাজ? আজ বিকেলে একটা রাজসভার আয়োজন করুন, আর রাজ্যের যত লোকজনের এই রোগ হয়েছে তাদের পরিবারকে এক একজনকে রাজসভায় ডাকুন। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, এখন এই ধনুচি নিয়ে রাজবাড়ির চারিদিকে বাগানে ধোঁয়া দিয়ে আসুন। আর এই নিন মহারাজ, এই তেলটা হাতে পায়ে কাউকে মাখিয়ে দিতে বলুন। আচ্ছা। তপস্বী বাবার মত অনুসারে এই রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় আমি আজ বলে দেব। বুম! জয় তপস্বী বাবার জয়। আমি এক্ষুনি রাজ্যবাসীদের খবর দিচ্ছি। আচ্ছা শোনো, আজকে গোপাল তোমাদের কিছু কথা বলবে। রাজ্যে যে চারিদিকে এত জ্বর জ্বালা হচ্ছে আর তা ক্রমশ বেড়েই চলেছে, তার থেকে মুক্তির উপায় গোপাল বলবে। এই রোগ থেকে রেহাই পাওয়ার একমাত্র রাস্তা একটি নির্দিষ্ট গুঁড়ো দিয়ে সারাদিন ঘরে ধুনুচি জ্বালিয়ে রাখতে হবে, যেন কোনোভাবেই মশা ঘরে না ঢুকতে পারে। এবং এই গুঁড়ো এক তপস্বী বাবা নিজেই তৈরি করেছেন, এবং সেটা দেওয়া হবে বিনামূল্যে। আচ্ছা গোপাল, আমার গিন্নিটা তো অনেক দিন ধরেই ভুগছে। তপস্বী বাবা আজকে রাজ্যে প্রবেশের সময় এক নর্দমার জমা জলে অপশক্তির ছায়া দেখতে পেয়েছেন, তাই রাজ্য থেকে আজকেই সব জমা জল সরিয়ে ফেলতে হবে, আর যারা তা পরিষ্কার করবে না তাদেরকে 500 মোহর করে জরিমানা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। বাড়িতে নিজেদের ব্যবহারের জল ঢেকে রাখতে হবে, যেন কোনোভাবেই মশা জলে না বসতে পারে। আচ্ছা গোপাল। এর সাথে আমাদের রাজবৈদ্যর তৈরি পাঁচন খেতে হবে, তাহলেই সব রোগ ব্যাধি দূর হবে। সেটাও দেওয়া হবে বিনামূল্যে। বেশ বেশ। আর একটা তরলও দেওয়া হবে, যেটা শুধু রোগী না, সকল রাজ্যবাসীকে হাতে পায়ে মেখে থাকতে হবে। এই নিয়ম মেনে চললে 10 দিনের মধ্যেই রোগ একেবারে নির্মূল হয়ে যাবে। 10 দিন পরে সবাই আসবে। এখন সবাই একে একে হাতে পায়ে মাখার তরল আর ধনুচিতে দেওয়ার গুঁড়ো নিয়ে যান, আর ওষুধ বাড়ি ফেরার পথে রাজবৈদ্যর বাড়ি থেকে নিয়ে যাবেন। কেমন? আচ্ছা গোপাল। বেটা গোপাল এইসব করে নাম কিনবে না। না 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 না, আমাকে একটা উপায় করতে হবে। গোপাল, বলুন মন্ত্রী মশাই, আপনি আবার কি বলতে চান? এই আমার গিন্নিরও গতকাল থেকে খুব জ্বর। তাহলে আপনিও নিন। এই নিয়ম মেনে চললে জ্বরের পরিবার সবাই পালাবে।
আপনারা তাহলে 10 দিন পরে রাজসভায় এসে দেখা করবেন, কেমন? আচ্ছা গোপাল। সত্যি গোপাল, তুমি ওই তপস্বী বাবার কথাটা বললে বলে লোকজন কথা শুনলো। না, আরেকটা কথাও বলেছি, মনে করে দেখো, যদি নিজের নিজের বাড়ির জমা জল ময়লা না পরিষ্কার করো তাহলে মহারাজকে 500 মোহর করে দিতে হবে। হ্যাঁ, ওই বক্তিতে লোকজন কথা শুনতে বাধ্য, যেমন আমার এই পাঁচনে রোগ সারতে বাধ্য। আর আমার বানানো তরল গায়ে হাতে পায়ে লাগালে মশা কামড়াতে আসবে না। আর আমার বানানো ধুনো আর নিম গুঁড়োর ধোয়া দিলে ঘরেও মশা আসবে না। এবার শুধু 10 দিনের অপেক্ষা, রোগও সেরে যাবে আর নতুন করে রোগ ছড়াবেও না। বুঝলে গিন্নি, অভিনয়টা খুব ভালো করে করতে হবে। আজকে 10 দিন পূর্ণ হলো, আজ গোপালকে লেজে গোবরে করব। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আপনি সবাইকে নিয়ে আসবেন, আমরা অভিনয়ের বন্যা বইয়ে দেব। সত্যি গোপাল, তুমি সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে বলে আমি সেরে উঠলাম। সবই তপস্বী বাবার কৃপা আর রাজবৈদ্যের ওষুধের কেরামত। না গোপাল দাদা, তুমি এই টোটকা বললে বলে আজকে এই ভয়ানক মশাবাহিত জ্বর থেকে রাজ্যবাসী মুক্তি পেয়েছে। তাও আবার অর্থ ব্যয় না করে। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ। আরে না না, আমার গিন্নিও তো অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে উঠেছে, এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু গোপাল, আমার গিন্নি তো এখনো বিছানা সজ্জায়, এখনো জ্বর সারেনি। কি টোটকা দিলে? দূর! কি বলছেন কি মন্ত্রী মশাই, আমার দেওয়া ওষুধে জ্বর সারতে বাধ্য। বিশ্বাস না হলে আমার বাড়িতে দেখবেন, চলুন। এ কি, সবাই সুস্থ হয়ে গেল, তোমার গিন্নি হলো না? বলছি তো, গিয়েই দেখবেন, চলুন। হ্যাঁ, সে তো গিয়েই দেখতে হবে। সভাসদেরা সকলেই চলুন। গিন্নিমা, ও মা গো, আমার আমার জ্বর সারলো না গো, এবার তো আমি মরেই যাব। ও মা গো, দেখুন মহারাজ, দেখুন আমার গিন্নির কি অবস্থা। রাজবৈদ্য মশাই, আপনি একবার দেখুন তো জ্বর কতটা আছে। না 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 না, দেখার কি আছে, মুখের কথায় বিশ্বাস হচ্ছে না। ও, খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে। নিশ্চয়ই কোনো ফন্দি বানিয়েছে, বৈদ্যকে পরীক্ষা করতে দিচ্ছে না। আচ্ছা, এই জ্বর হলে কিন্তু মন্ত্রীমশাই প্রচন্ড খিদে পায়। আচ্ছা গিন্নিমা, আপনার খিদে পাচ্ছে তো? হ্যাঁ, এই তো সকাল সকাল মাছ, ডাল আর বেগুন ভাজা দিয়ে এক থালা ভাত খেলাম, আবার খেতে পাচ্ছে। ধরা পড়ে গেছে মহারাজ, অভিনয় ধরা পড়ে গেছে। এই জ্বর হলে খিদে কমে যায়, মুখে অরুচি চলে আসে। হ্যাঁ, সে কি, তাহলে এগুলো অভিনয়? দূর দূর, গিন্নি তুমিও না। আমি কি করব? তুমি তো এটা আমাকে শিখিয়ে দাওনি। ছি মন্ত্রী, ছি, তুমি এখন রোগ নিয়ে অভিনয় করছো? গোপাল, তার তপস্বী বাবা আর বৈদ্যের কি কোনো দাম নেই? ওরা দেশের জন্য, দশের জন্য ভাবছে, আর তুমি ছি 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 ছি। ভুল হয়ে গেছে মহারাজ। সবই মহারাজ হিংসে, মনের হিংসে। আর আমি একটা মিথ্যা কথা বলেছিলাম, এখানে কোনো তপস্বী বাবার ভূমিকা নেই। আমার গিন্নি বলেছিল ধুনোর সাথে নিম পাতার গুঁড়ো মেশালে মশা কমে, তাই সেই গুঁড়ো আর আমাদের বিজ্ঞানীর বানানো বিশেষ তেল যেটা মাখলে মশা পালায় সেটা, আর আমার বানানো ওষুধই সকলকে এই মহাব্যাধি থেকে রক্ষা করে। আর তার একটু বিধান দিয়েছি। সাবাস গোপাল, সাবাস, তুমি এভাবেই জনগণের পাশে থেকো। আর মন্ত্রীকে আমি আমি অন্য ব্যবস্থা করছি, কারাগারে বন্দি করছি। এই ছেড়েছে ও মহারাজ, মহারাজ। হায় 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 হায়, গোপালের ওপরে হিংসা করতে গিয়ে নিজেই হিংসার শিকার হয়ে গেলাম।